চুলের সমস্যার সমাধানের জন্য অনলাইন থেকে যখন আমরা কোনো অর্গানিক বা হার্বাল হেয়ার অয়েল অর্ডার করি, চড়া দাম দিয়ে আমাদের তা কিনতে হয়। আদৌ সেটা অরিজিনাল কিনা তা আমরা বিশ্বাস করতে পারি না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে একটি অর্গানিক হেয়ার অয়েলের ভিডিও শেয়ার করব। তো চলুন দেখা যাক কী কী দিয়ে আমি অর্গানিক হেয়ার অয়েলটা তৈরি করব। তো এখানে আমি প্রাকৃতিক কিছু উপাদান নিয়েছি। এখানে আছে কালোকেশি পাতা, দুলফা ঘাস, থানকুনি পাতা, মেহেন্দি পাতা, নিম পাতা, অ্যালোভেরা, তিল, তিসি, মেথি, কালোজিরা, তারপর হচ্ছে আমলকি ছিল, পেঁয়াজ ছিল, রসুন ছিল, নারকেল তেল, অলিভ অয়েল, জবা ফুল, পেয়ারা পাতা। তো এই সমস্ত উপকরণ দিয়ে আমি তেলটা তৈরি করব। এই সমস্ত উপকরণ দিয়ে তেলটা তৈরি করলে, সেই তেলটা মাথায় ব্যবহার করলে চুল পড়া কমবে, নতুন চুল গজাতে সাহায্য করবে এবং চুলের গোড়া মজবুত করবে। তাহলে চলুন কিভাবে রেসিপিটি তৈরি করা যায় সেটা আপনাদের সাথে শেয়ার করি। তো প্রথমে একটি পাতিলের মাঝে সামান্য কিছু পানি দিতে হবে। সেই পানির মধ্যে সেই কালোকেশি পাতা, নিম পাতা, পেয়ারা পাতা আমি দিয়ে দিলাম। তারপরে এখানে আমি আরও সমস্ত উপকরণগুলো এক এক করে দিয়ে দিব। এখানে এখন দিয়ে দিলাম দুলফা ঘাস। এই উপকরণগুলো আমি জাল করব, তাই এক এক করে সবগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দিব হচ্ছে কালো জিরা, তারপর দিয়ে দিব মেথি এবং তিসি। এই প্রত্যেকটি উপাদানই এক একটা গুণে ভরপুর। তারপরে দিয়ে দিচ্ছি ছোট ছোট 3টি তেজপাতা। এগুলো ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। তারপর দিয়ে দিলাম রসুন কুচি, তারপরে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কিন্তু আমাদের চুল পড়া কমাতে খুব সাহায্য করে। দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এই রসটা আমার প্রয়োজন, তাই ভালোভাবে এটা জাল করে নিতে হবে। এই পর্যায়ে দিয়ে দিলাম মেহেন্দি পাতা, তারপরে দিয়ে দেব থানকুনি পাতা। এই উপকরণগুলোর রস বের করার জন্য খুব অল্প পরিমাণে পানি ব্যবহার করতে হবে। তারপরে আমি দিয়ে দিচ্ছি দুটো আমলকি একটু থেতো করে নিয়েছি। তারপরে এর মাঝে আমি দিয়ে দেবো জবা ফুল। জবা ফুলও আমাদের চুলের জন্য খুবই উপকারী একটি উপাদান। অল্প পরিমাণে পানি দিয়ে এই উপাদানগুলো নেড়েচেড়ে নিতে হবে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম অ্যালোভেরার জেল। অ্যালোভেরাটা আমার গাছের ছিল, আমি ভেতর থেকে জেলটা বের করে নিয়েছি। অল্প কিছু পানি দিয়ে উপকরণগুলো জাল করে এটার রস বের করে নিতে হবে। এই পর্যায়ে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ নারকেল তেল। এটার কোনো মেজারমেন্ট নাই, কিছুটা পরিমাণ দিলেই হবে। তো দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে সমস্ত উপকরণগুলো সেদ্ধ হয়ে এটার রসটা বেরিয়ে আসে। তো আমার পাতাগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এই পাতার রসগুলো ছেঁকে নিব। যদি পানি অতিরিক্ত ব্যবহার করা হয়ে থাকে তাহলে তেলটা তৈরি করতে গেলে একটু সমস্যা হবে, কারণ তেল আর পানিটা মিশতে চাইবে না। তাই অল্প পানি দিয়ে এগুলো সেদ্ধ করার চেষ্টা করতে হবে। আর চুলার আঁচটা একদম লোতে রাখতে হবে। তো আমি এখন একটি ওনার মাধ্যমে এই রসগুলো ছেঁকে নিচ্ছি। অনেকে ভাবতে পারেন আমার ওড়নাটা লাল ছিল তাই রসটা লাল হয়ে গেছে। আসলে না, এখানে জবা ফুল ব্যবহার করার কারণে রসটা দেখতে লাল হয়ে গেছে। তারপরে গরম গরম থাকতেই এখানে আমি দিয়ে দিব নারকেল তেল। আমি এই চামচটায় মেপে 1 টেবিল চামচ নারকেল তেল দিয়েছি। তারপরে একটু ভালোভাবে নেড়েচেড়ে মেশাতে হবে। গরম গরম থাকতেই এটা করতে হবে, না হলে পরে মিশবে না। তারপর দিয়ে দিব এই চামচে করে মেপে অলিভ অয়েল। এখানে ক্যাস্টর অয়েলটাও ব্যবহার করা যায়। এই তো খুব সহজে এবং হাতের কাছে থাকা কিছু উপকরণ দিয়ে তেলটি তৈরি করা হয়ে গেল। খুব কম খরচে এবং হাতের কাছে থাকা কিছু উপাদান দিয়ে এই তেলটি তৈরি করা যায়। এই তেলটি আমাদের চুলের জন্য খুবই উপকারী। আমাদের চুল পড়া কমাবে, নতুন চুল গজাতে সাহায্য করবে এবং চুলের গোড়া মজবুত করবে। একবার হলেও আপনারা এই তেলটা বানিয়ে ব্যবহার করে দেখতে পারেন আসলে কতটা উপকারী। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।